মর্নিং টু অল অফ ইউ। তো প্রদীপ ডায়েরির আরেকটা পেজে মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একটা আরেক নতুন ডেস্টিনেশন। কোথায় আছি সেটা হচ্ছে, আমরা আজকে ত্রম্বকেশ্বর দর্শনের জন্য এসেছি। ত্রম্বকেশ্বর যেটা হচ্ছে জ্যোতির্লিঙ্গ, অ্যাকচুয়ালি 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। কিন্তু ব্যাপার হচ্ছে, দেখুন, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, আমি আমার ব্লগে শুধু ইম্পর্টেন্ট জিনিসই দিই, যাতে আপনারা যখনই আসবেন, যেখান থেকে আসবেন, একটু আপনাদের জন্য হেল্প হবে। কী করে এলাম, কেমন করে এলাম, রুট কীরকম, সেটা ভিডিওতে বলবো। বাট যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লাইন। এখানে কিন্তু দুখানা লাইন, একটা জেনারেল লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন। তো ভিআইপি লাইনেও কিন্তু সাংঘাতিক লাইন, সাংঘাতিক লাইন। আপনাদেরকে দেখাচ্ছি লাইনটা, ভোর হয়তো 4টে, 4:30 থেকে লাইন লেগেছে, আর কাউন্টার খুলেছে 6:30টায়। তো দেখুন, একবার লাইনটা দেখুন, আপনারা রিয়েলাইজ করুন, আর সেই অ্যাকর্ডিং আপনারা ডিসিশন নেবেন কি ভিআইপি টিকিট, যেটা অফলাইন টিকিট, যেটা বাইরের কাউন্টার থেকে নেয়। একটা হয় অনলাইনেও পাওয়া যায়, বাট অনলাইনে আই থিঙ্ক 1-2 দিনের মধ্যে সোল্ড আউট হয়ে যায়। তো আমাদের কাছে অনলাইন নেই, আমরা ওয়েট করছি অফলাইন ভিআইপি টিকিট, যেটাতে টিকিটটা নেওয়ার পরেও কিন্তু 2-3 ঘন্টা লাইন লাগে ভেতরে। আর জেনারেল টিকিটে তো বলারই নেই, 7 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা, আই ডোন্ট নো। এটা ফার্স্ট টাইম, তো কত টাইম লাগে জেনারেল লাইনে জানি না। বাট হ্যাঁ, অফলাইনেও কিন্তু টিকিটের কেটেও কিন্তু লাইন লাগে, কিন্তু একটু কম, হয়তো 2-3 ঘন্টার মধ্যে, 3-3.5 ঘন্টার মধ্যে আমরা দর্শন করে নিতে পারি। তো চলুন লাইনটা দেখুন, আর রিয়েলাইজ করুন যে আপনারা যখনই আসবেন তো কটার সময় এখানে এসে পৌঁছাবেন ভিআইপি টিকিট অফলাইনের জন্য। দেখুন লাইন দেখুন, এটা হচ্ছে কাউন্টার, ঠিক আছে? এটা হচ্ছে ভিআইপি টিকিটের অফলাইন কাউন্টার। এই বিল্ডিংটা দেখে রাখুন। হ্যাঁ, আচ্ছা, এই যে লাইন, এটা 6:30টার সময় কাউন্টারটা খুললো, আর এরকম লাইন চলে যাচ্ছে একদম রাস্তার ওই পার পর্যন্ত, ঠিক আছে? তো যখনই আসবেন 4টে, 3টে, সেই তৎকাল টিকিটের যেরকম লাইন থাকে, যত 3টে, 4টের সময় এসে চলে আসুন। আচ্ছা, এখানে সাইড থেকেও কিন্তু এরকম ঢোকার চেষ্টা করে, বাট কোনো অপশান নেই। এখানে বায়োমেট্রিক ফিঙ্গার থেকে টিকিট দিচ্ছে, পার পারসন, ইন্ডিভিজুয়ালকে সবাইকে লাইনে লাগতে হবে, কারণ বায়োমেট্রিক ফিঙ্গার থেকে দিচ্ছে যেহেতু, তো সবাইকে ইন্ডিভিজুয়ালি লাগতে হবে। চলুন দেখা যাক। আচ্ছা, সকাল সকাল যদি ধরুন আপনারা এসে কিছু চা, ব্রেকফাস্ট কিছু করতে চান, তো এখানে একটু আধটু টুকটাক দোকান আছে, কিছু স্ন্যাক্স, ব্রেকফাস্ট যদি করতে চান, ঠিক আছে? আচ্ছা, যারা ভাবছেন যে আমরা পার্সোনাল ভেহিকেল নিয়ে আসবো, এরকম গাড়ি নিয়ে, তারা কিন্তু এরকম মন্দিরের এই যে সামনে এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে, ঠিক আছে? যেহেতু পেড পার্কিং অবশ্যই। তো সামনেই, বেশি দূর নেই, দেখাচ্ছি আপনাদেরকে রাস্তাটা। এই যে তাজ পে অ্যান্ড পার্কিং, ঠিক আছে? তো এই নাম্বারটা লিখে যোগাযোগ করতে পারেন। 2 হুইলার 4 হুইলার দুটো। এই যে মেন রাস্তা, এটা দিয়ে সোজা বাস দিয়ে এসে, এটা ওখানে বাসে নামায়, আর ওইদিকে ভিআইপি কাউন্টার, আর এই দিকে চলে যাচ্ছে সোজা মন্দির। এই যে মন্দিরের পাহাড় দেখা যাচ্ছে সামনে। দেখুন, এটা হচ্ছে ভিআইপি লাইন, যেখানে আমরাও দাঁড়িয়ে আছি, ঠিক আছে? লাইনটা দেখুন। আচ্ছা, আরেকটা জিনিস, যে এরকম কাউন্টার কিন্তু আরও আছে। এটা ধরুন বাস থেকে বা ডাইরেক্ট এসেই ধরুন আপনাদেরকে লাইন দেখা গেল, লাইনে দাঁড়িয়ে পড়লেন, তা কিন্তু নয়। সোজা গিয়ে ডান দিকে আরেকটা কাউন্টার আছে, আপনি স্ন্যাপশট নিয়ে নেন যদি আপনারা কেউ আসেন, তাহলে সোজা গিয়ে ডান দিকে ওখানেও কিন্তু আরেকটা কাউন্টার আছে। তো আমরা এখানেই লেগে পড়েছি, তো ওই জন্য আর ওখানে গেলাম না। তো আপনারা ওখানেও যেতে পারেন। এখন ফিলহাল একটু চায়ের জন্য এসেছি। এই যে গরম গরম চা ছাড়ছে দাদা। अच्छा दादा, ये लाइन कितना लगेगा टाइम इसमें? 3 घंटा। 3 घंटा इसमें वीआईपी टिकट में, और उसके बाद लेने के बाद मंदिर का अलग लाइन।
ওরে বাপরে, ये लोग उधर जाएंगे। হ্যাঁ। বাবার ভক্ত তো যতই বড় লাইন হোক সব রাজি। তবে সকাল সকাল এই চা উইদাউট সুগার একটা আলাদাই মজা। চলুন লাইনে লাগা যাক। আচ্ছা, তো এখনও আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এর আগে যেটা বললাম আর কি, এখানে এরকম কাউন্টার দুটো তিনটে আছে। তো এখানে অ্যাকচুয়ালি বাস থেকে নেমেই প্রথম লাইন দেখে আমরা এই লাইনটা দাঁড়িয়ে পড়েছি। হয়তো হতে পারে আগের কাউন্টারে হয়তো তাড়াতাড়িও হয়ে যেতে পারে, বাট এনিওয়ে সব জায়গাতে একই লাইন। আবার এই টিকিট নেওয়ার পরেও কিন্তু আগে আবার লাইন হতে পারে। আচ্ছা, আমাদের সঙ্গে আজকে একজন নতুন মেম্বার অ্যাড হয়েছে, পরিচয় করাই। এই যে এখন মাস্ক পরে আছে, ওই জন্য মানে দেখা যাচ্ছে না, বাট মাস্ক খুললে পরে দেখা যাবে। আগে টিকিট নিই তারপর। আচ্ছা, এই যে আমরা এখন লাইনে ঢুকে পড়েছি। এখানে লাইন হচ্ছে যে বায়োমেট্রিক রিডার। আচ্ছা, ফাইনালি আমরা কুপন পেয়ে গেছি। আর এই যে দেখুন, এরকম হচ্ছে কুপন, এরকম ফটো নিচ্ছে, বায়োমেট্রিক অ্যান্ড দেন কুপন। তো ঠিক আছে, এবার যাচ্ছি মন্দিরের দিকে। অ্যাকচুয়ালি মন্দিরের আগে আমাদেরকে একটু রিফ্রেশ হতে হবে। তো দেখা যাক কোথায় রিফ্রেশমেন্ট হয়। একটা ভাবছি হোটেল নিয়ে নেবো ভাবছি। তো ফ্রেন্ডস, ফ্রেশ হয়ে গেছি। 500 টাকায় একটা রুম পেয়েছিলাম জাস্ট ফর রিফ্রেশমেন্টের জন্য। ব্যাগপত্র ওখানে রেখে দিয়েছি। তো এবার যাচ্ছি দর্শন করার জন্য। ভিডিওতে থাকুন। আগের কীরকম কী ভিড়, বা কীরকম কী লাইন, কীরকম কী প্রসিডিওর সিস্টেম কীরকম, সব আস্তে আস্তে ভিডিওতে দেখবেন। থাকুন ভিডিওতে। এই যে মন্দিরের দিকে যাচ্ছি আমরা। এখানে ফুলের ডালা, জুতা, চপ্পল কেউ যদি রাখতে চান এখানে রেখে মন্দিরের দিকে যেতে পারেন। হ্যাঁ, চপ্পলগুলো এখানে রাখতে হবে। দেখুন, হালকা ফুলকা ব্রেকফাস্টেরও দোকান আছে, কেউ কিছু খেতে চাইলে খেতে পারেন এখানে। বম বম ভোলে। লাইন দেখুন, লাইন। এটা আমরা ভিআইপি পাস নিয়ে এসেছি, কিন্তু ভেতরে লাইন দেখুন। এই দেখুন, ভিড় দেখছেন, বিশাল ভিড়। বম বম ভোলে। যেখানেই যাবেন সেখানেই কিন্তু লাইন। ভগবানের দর্শন এত সোজা নয়, তাই তো? তাহলে একবার লাইনটা দেখুন, আর লাইনটা মানে এনজয় করুন। হয়তো শনিবার, রবিবার, সোমবার ছাড়া এরকম লাইন হবেও না, বাট তাও লাইন তো থাকবেই, কিছু করার নেই। জাস্ট লাইন দিয়ে দিয়ে মন্দিরে ঢুকছি আর কি। ঢুকেই সামনে এরকম একটা রথ। ভালো সিস্টেম, ভালো, খারাপ নয়। ভিআইপি লাইন আলাদা, জেনারেল লাইন আলাদা, আর দুটোই কিন্তু মুভমেন্ট, মানে দুটো লাইনেই কিন্তু মুভমেন্ট হচ্ছে। এমন নয় যে আটকে গেছে, দাঁড়িয়ে আছে, তা নয়। দেখুন, ভেতরেও কিন্তু ডালা আছে, ভেতরেও কিন্তু ফুলের ডালা, এই সকল জিনিস আপনারা নিতে পারেন। এখানে কিউআর কোড স্ক্যান হচ্ছে, তারপরে ভেতরে যেতে দিচ্ছে। দেখতে পাচ্ছেন, প্রথমে স্ক্যান, তারপরে মানে বায়োমেট্রিক যেটা আমরা পাস বার করছি সেটা। তো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে পেরেছি। এই মন্দিরের ত্রিশূল দেখা যাচ্ছে, এই মন্দিরের জাস্ট বাইরে। এই যে এটা হচ্ছে জেনারেল লাইন, আর এই আমরা যেটা ডোনেট কুপন দিয়ে যে লাইনটা কেটে আমরা ঢুকলাম সেটা এটা। আর দুটোই অলমোস্ট একই, একটু খালি টাইমের ডিফারেন্স। একদম মন্দিরে দর্শন হয়ে গেছে, খুব সুন্দর বাবার দর্শন হয়েছে। প্রচণ্ড ভিড়। আপনি মন্দিরের ভেতরে দেখুন। অ্যাকচুয়ালি হয়তো কনস্ট্রাকশন চলছে, আগামী দিনে হয়তো কিছু কালারিং এরকম কিছু হবে, বাট মন্দিরের বাইরে দেখুন কি সুন্দর মন্দির। ওই দিক দিয়ে আমরা দর্শন করে বেরিয়েছি। তো
ফ্রেন্ডস, আমরা দর্শন করে এবার মন্দির থেকে বেরোবো। মন্দিরের চূড়ায় দেখুন, ওই দেখুন ত্রিশূল। চলুন বেরিয়ে। ঠিক আছে ফ্রেন্ডস, সো ওয়ান মোর জ্যোতির্লিঙ্গ টিক। এর আগের ব্লগে দেখেছেন ভীমাশঙ্কর, যেখানে আমরা দর্শন করেছিলাম। এটা হচ্ছে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এরপরে দেখা যাক আর কোনটা হয়। ভিডিওতে থাকুন আর সাথে থাকুন, নিশ্চয়ই 12টা জ্যোতির্লিঙ্গ আমরা পুরো করব। চলুন বাইরে দেখা হচ্ছে। বাইরে কিছু খাওয়া দাওয়া হবে, কিছু ব্রেকফাস্ট হবে, তারপর আমরা একটু সাইট সিন করবো। নাসিকে যে সমস্ত তপোবন আছে, পঞ্চবটি আছে, এগুলো সব সাইট সিন করবো। আর থাকুন, ভিডিওতে থাকুন। আরও অনেক কিছু ভিডিওতে আমি শেয়ার করব। আর সেটা যেটা ইম্পর্টেন্ট, যে এখানে আসবেন কি করে সেটাও বলবো। ভিডিওতে থাকুন। বেরিয়ে এরকম জয় মাতাদির মন্দির। আচ্ছা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে আসবেন কী করে। হ্যাঁ, এখানে আসার 3 রকম ফ্যাসিলিটি আছে, বাই এয়ার, বাই ট্রেন, বাই বাস। তো বাই এয়ারেরটা আপনারা দেখে নেবেন, নাসিক এয়ারপোর্ট কিন্তু এখানে রয়েছে। আর যদি কেউ কম খরচার মধ্যে ট্রেনে বা বাসে আসতে চান, তাহলে নাসিক রোডে নিয়ারেস্ট যেটা রেলওয়ে স্টেশন, সেখানে নামুন। সেখান থেকে প্রাইভেট ক্যাব, ট্যাক্সি, বাস নিয়ে সোজা মন্দির চলে আসুন। কেউ যদি চান নাসিক রোডেও থাকতে পারেন, আবার কেউ যদি চান সোজা মন্দিরে গিয়ে থাকবো, সেখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, কেউ যদি চান ধরুন বাসে আসবেন, তাহলে বাস কিন্তু মুম্বাই, গুজরাট, পুনে, ইন্দোর থেকে নাইট সার্ভিস বাস আছে। বাসে এসে আপনারা সোজা বাস স্ট্যান্ডে নামুন। বাস স্ট্যান্ড থেকে নেমে আবার প্রাইভেট অটো, ট্যাক্সি, ক্যাব নিয়ে সোজা মন্দির পর্যন্ত আসুন। মন্দিরে এসেই এরকম ডোনেশন কুপন নিন, যেটা 200 টাকা বিনিময়ে আমরা নিয়েছি লাইনে লাগিয়ে। ডোনেশন কুপন নেওয়ার বিভিন্ন রকম কাউন্টার রয়েছে, 2, 3, 4টে। তো একটু খুঁজে নেবেন, এসে কাউন্টার পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে সবথেকে ইম্পর্টেন্ট যে এখানে নেমে একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য 500, 600, 800, 1000 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। এই হচ্ছে বাইরের ভিউ। বাইরে থেকে বেরিয়ে আপনারা এখানেও শিবের লিঙ্গ আছে মহাদেবের, তো এখানেও আপনারা প্রণাম করে এক্সিট হতে পারেন। এই যে এক্সিট পয়েন্ট। আর এখানে একটা ছোট্ট, আই থিঙ্ক এটা কোনো নদী বা কিছু একটা নালা হবে হয়তো, জানি না। খুব সুন্দর জায়গা ফ্রেন্ডস, খুব সুন্দর। পাহাড়ের গায়ে এরকম শিবের জ্যোতির্লিঙ্গ, একটা আলাদাই অনুভূতি। চলুন যাওয়া যাক বাইরে। বেরিয়ে দেখুন কি অনেক পুরনো মানে পাথরের কাজ করা মূর্তি। দেখুন, এটা এক্সিট থেকে বেরিয়ে এরকম আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর। তো ফ্রেন্ডস, ত্রম্বকেশ্বর মন্দির আমরা খুব ভালোভাবে দর্শন করে এই জাস্ট এখন এলাম তপোবন, যেখানে ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, সীতা মাতা বনবাসের কিছু সময় এখানে ছিলেন আর কি। তো এই সেই জায়গা, যেটা হচ্ছে পেছন দিকে যে আমার দেখতে পাচ্ছেন ভাগীরথী নদী, গোদাবরী নদী। আর ওই সাইডে চলে যাচ্ছে, ওই দিক থেকে আসছে কপিলা নদী। তো দুটো নদীর সঙ্গম এখানে হচ্ছে। আর তার জন্য এখানে 12 বছর পর আপনারা জানেন যে এখানে বিশাল বড় কুম্ভ মেলা হয়, যেটা এই রিসেন্টলি এখন হবে আর কি। তো ঠিক আছে, একবার জলে নেমে প্রণাম করে নিই। সাথে থাকুন ভিডিওতে, কারণ আমরা ত্রম্বকেশ্বর থেকে এখানে এসেছি। তো ফ্রেন্ডস, এই যে মন্দির এটা দেখছেন, এটাও কিন্তু তপোবনেই। আর এই যে পেছনে যেটা দেখছেন, পেছনের মন্দির, এটা হচ্ছে অশোক বাটিকা। দেখাচ্ছি আপনাদেরকে। তো ফ্রেন্ডস, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি নাসিকের পঞ্চবটি ও তপোবন, যেটা হলো রামায়ণের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ একটা স্থান, যেখানে শ্রীরাম, সীতা ও লক্ষ্মণ বনবাসে কিছু সময় এখানে কাটিয়েছিলেন। এখানে পঞ্চবটি, সীতা গুহা, কালারাম মন্দির, রামকুণ্ড, লক্ষ্মণ মন্দির এবং সুপ্পনখার নাক কাটার ঘটনা এবং সীতাহরণের সঙ্গে এই স্থানের সরাসরি যোগ কিন্তু আছে। তো আপনারা যদি চান এখানে মন্দির দর্শন করার পর ছোটোখাটো ক্যাব নিয়ে এই সকল জায়গাগুলো একসঙ্গেই ঘুরে দেখতে পারেন। তো চলুন, এখান থেকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।